অনেক দিন ধরেই বদ্রিগুলোর আপডেট আপনাদের সঙ্গে দেওয়া হয়নি, তো আজ ভাবলাম ওদেরকে একটু দেখাই। আসলে ওদের ঘরে ডিম বাচ্চা কি আছে না আছে আমারও সেভাবে জানা হয়ে ওঠেনি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, এর আগে আমি কিন্তু শেয়ার করেছিলাম একটা পেয়ারে ডিম দিয়েছিল এবং সেই ডিম থেকে বাচ্চাও হয়েছিল। বেশ সুন্দর কালারের 3টে বাচ্চা আমরা পেয়েছিলাম। সেই সময় আশাও করেছিলাম খুব তাড়াতাড়ি বাচ্চাগুলোকে আমি এই বড় পাখির মধ্যে খুঁজে পাবো, অর্থাৎ ওরা সেলফে এসে গেলে বাইরে আপনাদের দেখাতে পারবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ওদের নিজেদের মধ্যে মারামারি করেই প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু ওরা মেরে ফেলেছিল। 3টে সুন্দর সুন্দর বাচ্চা আমরা হারিয়েছিলাম সেই মুহূর্তে। সেই কারণেই বলতে পারেন কিছুটা ক্ষোভ থেকেই কিংবা অভিমান থেকেই, কার ওপর অভিমান সেটা আমি নিজেও জানি না, আমার আর দেখাই হয়ে ওঠেনি ওদের ঘরের কি অবস্থা। ওদের জল খাবার দেওয়া হয় নিয়ম করে, এটা ঠিক, কিন্তু হাঁড়িগুলো চেক করা হয় না অনেক দিন। তো চলুন আজ একটু হাঁড়িগুলো দেখি আর আপনাদেরও দেখাই কি আছে ভেতরে। এর আগে কিন্তু এই হাঁড়িটাতেই বদ্রি ডিম দিয়েছিল এবং 3টে বাচ্চাও ফুটেছিল। এই মুহূর্তে কি আছে আমারও জানা নেই, তো চলুন দেখে নেওয়া যাক। ভেতরে পাখি আছে কিনা বুঝতে পারছি না। 4টে পাখি রয়েছে বাইরে, দেখা যাক ভেতরে কি আছে। আমি একটু হাঁড়িটাকে বাইরে বের করে আনি, তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে। কাণ্ডটা দেখুন একবার। সত্যি কথা বলতে হয়তো অনেকেই বলবেন এরকমটা আমার করা একেবারেই উচিত হয়নি, কিন্তু দেখুন এখানে যে ডিম দিয়েছে এবং তার থেকে বাচ্চাও ফুটে গেছে সেটা কিন্তু আমার একেবারেই জানা ছিল না। এখানে কিন্তু 3টে বাচ্চা ফুটেছে। ছোট্ট যে বাচ্চাটি ওদের তুলনায় অনেকটাই ছোট। আমি দেখে নেব অন্য কোনো ঘরেও আমি ডিম বাচ্চা কিছু পাই কিনা, কারণ এই একই সাইজের বাচ্চা যেহেতু নয়, 3টে বিভিন্ন সাইজের বাচ্চা। দুটো তো ঠিকই আছে মোটামুটি, কিন্তু ছোটটা অনেকটাই ছোট। একে যদি অন্য কোথাও চেঞ্জ করে দেওয়া না যায় তাহলে কিন্তু একে এখানে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। দেখে নি অন্য ঘরগুলোতে কি আছে। ততক্ষণ এটা বাইরেই রাখা থাকুক, আমি অন্য ঘরগুলো একটু দেখে নিই। এই হাঁড়িটিকে বাইরে বের করে এনেছি। এই হাঁড়িতে কিন্তু রয়েছে 3টে ডিম। জানি না ডিমগুলো আদৌ ফার্টাইল কিনা, কিন্তু আমার দেখে যতটুকু মনে হচ্ছে সবকটা ডিম কিন্তু এখানে ফার্টাইল নেই। আমি একটু লাইট দিয়ে দেখে নেব যে ফার্টাইল আছে কিনা, কিন্তু মুশকিল হয়ে গেল এটাই যে আমি এবার ছোট্ট বাচ্চাটিকে দেবো কোথায়। সত্যি বলতে হ্যান্ড ফিডিংয়ে যদি এত ছোট বাচ্চাকে আমি তুলি, সময় করে না খাওয়াতে পারলে ওর ক্ষতিটা হবে আরও বেশি। কি করব, এটা একটা বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়ালো। এই হাঁড়িটাও দেখে নিলাম এই মুহূর্তে, আমি খুলে দেখিয়েও দিলাম। এর মধ্যে 3টে ডিম ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মাত্র একটা ডিমে কিন্তু ফার্টাইল হয়েছে। যেহেতু একেবারেই প্রথমবার ডিম দিয়েছে পাখিটা, আর আমরা যখন এনেছিলাম খুবই ছোট ছিল, সদ্য অ্যাডাল্ট হয়েছে, এটা প্রথমবার হতেই পারে, এটা একেবারেই নর্মাল। আরও একটা বিষয় আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, আপনাদের জানাবো। এই যে পাখিটা, অর্থাৎ একদম পুচকি বাচ্চাটা যেটা রয়েছে, দেখুন একদমই ছোট, আর পাশে আরো দুটো যে বাচ্চা রয়েছে সে দুটো কিন্তু বেশ বড় হয়ে গেছে। এই মুহূর্তে হ্যান্ড ফিট করলে হয়তো বাচ্চাটাকে বাঁচিয়ে তোলা সম্ভব, কিন্তু বিশ্বাস করুন আমাদের পক্ষে অতটা সময় ম্যানেজ করা একেবারেই সম্ভব নয়। তাই আমাদের পার্শ্ববর্তী এলাকায় কেউ যদি থেকে থাকেন যে পাখিটাকে নিতে চান, ছোট্ট বাচ্চাটাকে, ফ্রি অফ কস্ট কিন্তু আপনারা নিতে পারেন। তাহলে হ্যান্ড ফিট করাতে হবে বাচ্চাটাকে সময় করে, কারণ আমার মনে হয় না এই বাকি দুটো বড় বাচ্চার সঙ্গে এই বাচ্চাটাকে রাখলে এই বাচ্চাটা কোনোভাবেই বাঁচতে পারবে বা বড় হতে পারবে। এই রয়েছে বাচ্চাটা। আপনারা কেউ যদি নিতে আগ্রহী হন আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এখানে দুটো ঘর তো দেখা হয়ে গিয়েছে, বাকি যে দুটো ঘর আছে সেই দুটোও কিন্তু আরেকবার দেখে নেব। দেখুন এখান দিয়ে কিন্তু খুব পরিষ্কারভাবেই বোঝা যাচ্ছে এখানে কিন্তু কোনো ডিম বাচ্চা কিছুই নেই। আরো একটা হাঁড়ি রয়েছে এই পাশে, এই হাঁড়িটাও একবার দেখে নেব। এবার আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন জাগতে পারে, এখানে যেহেতু 3টে ফিমেল এবং 2টো মেল রয়েছে, আর ইতিমধ্যেই আমি দুটো ঘরে, একটা ঘরে ডিম এবং আরেকটা ঘরে বাচ্চা পেয়ে গিয়েছি, তাহলে বাকি দুটো হাঁড়ি চেক করার মানেটা কি? সেক্ষেত্রে একটা কথাই বলবো, আমাদের পূর্ব অভিজ্ঞতা বলছে এর আগেও যখন আমরা বদ্রি পালন করেছি তখন কিন্তু 2টো মেল 4টে ফিমেল এরকম অবস্থাতেও কিন্তু পাখি ব্রিড করে এবং প্রতিটা ঘরে আলাদা আলাদা ডিম বাচ্চা আমরা পেয়েছি। সেই কারণেই আমি একটু চেক করে নিচ্ছি। এই ঘরটা একটু দেখে নেব। যদিও বেশ অন্ধকার দেখাচ্ছে, কিন্তু ডিম যেহেতু সাদা, আমি জানি যদি এখানে ডিম থাকতো খুব ভালোভাবেই কিন্তু বোঝা যেত। এখানেও কিন্তু এই মুহূর্তে কিছু পেলাম না। আরও একটা কথা আরও একবার রিপিট করে দিই, এই ঘরে যে বাচ্চাটা আমি পেয়েছিলাম যেটা একেবারেই ছোট্ট ছিল, সেই বাচ্চাটা কিন্তু ওই বড় বাচ্চা দুটোর মধ্যে সারভাইভ করার চান্স অনেকটাই কম। সুতরাং আপনারা কেউ যদি হ্যান্ড ফিডিং করতে আগ্রহী হন বা এই বাচ্চাটিকে নিতে আগ্রহী হন, যাদের বাড়ি খুব কাছাকাছি, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই বাচ্চাটিকে আমরা তাহলে দিয়ে দেব, কারণ আমাদের পক্ষে এতটা টাইম ম্যানেজ করা একেবারে এই মুহূর্তে সম্ভব নয়। হ্যান্ড ফিডিংয়ে তুললে ভালোর চাইতে খারাপটাই হবে বেশি। তো বদ্রি কলোনিতে দেখিয়ে দিলাম কীরকম কী অবস্থা আছে, সেটাও দেখালাম, আর যেই প্রস্তাবটা দেওয়ার ছিল সেটাও দিলাম। আপনাদের কীরকম লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং AM বার্ডসের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনাদের সকলকে।